উপস্থিত রয়েছেন। জয়গুরু ঠাম্মা, জয়গুরু ঠাম্মা। জানি না, বের করবো তো। জয়গুরু করে বললে হয়? করছি, দাঁড়াও। জয়গুরু, এভাবেই বললে হয়। এরপর আমাদের হাতে অপূর্ব দুটো কীর্তন রয়েছে এবং কথা কীর্তনে শ্রদ্ধেয় হেমকবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন শ্রদ্ধেয় প্রতিঋত্বিক ডক্টর আতপেন্দ্র রায়চৌধুরী দাদা। আমরা অধীর আগ্রহে তার জন্য জয়গুরু। এই আমাদের পরম পূজনীয়া শ্রী শ্রী বড় মায়ের এই শুভ শ্রাবণ মাসটা চলে গেল, মন খুবই ভারাক্রান্ত। আমি মায়ের তাদের চরণে আমার লেখা একটি কবিতা আবৃত্তি করছি। বিশ্বজননী তুমি মোদের বড় মা, ধরাধামে এসেছিলে শুভ শ্রাবণের কৃষ্ণা দ্বাদশীর পূর্ণ দিনে, গেছো চলে তব আবাসে, তাই আকুল ক্রন্দনে কোন ধনলতা ধরণী এই শ্রাবণী, বাড়িধারা রূপে ঝরিছে প্রকৃতি, মাতৃহারা হয়েছি মোরা, পড়েছ আদাথিনী। মাগো পলক থেকে দেখাও মোদের আলোর পথ, তুমি যে সবারই বড় মা, চালাও মোদের জীবন রথ। তব সন্তানদের স্মরণীয় এই শুভ শ্রাবণ, আচার্য দেবের আশিসে শ্রাবণ মাস ব্যাপী করি মোরা মাতৃ সম্মেলন, অন্তরে সদা জাগ্রত থাকি করব মা আশিস, তব যোগ্য সন্তান হয়ে যেন থাকি অহর্নিশ, করি মিনতি মাগো তব রাতুর শ্রীচরণে ধরি, মাতৃরূপে যেন মোরা জগতে সবাই শ্রেষ্ঠ আসন লব তোমা ঐশ্বরী। গোলক ত্যাগী এসেছিলে বিশ্বজননী হয়ে এই ধরাধামে, পুরুষোত্তম লীলা সঙ্গিনী তুমি, তুমি মোদের মাগো অভয়দায়িনী করুণাময়ী মাগো, সব অপরাধ করো ক্ষমা, তুমি যে মোদের বড় মা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু। জয়গুরু, শ্রদ্ধা কৃতজ্ঞতা সবটাই জানাই এই স্রষ্টার প্রতি, যার কলম চলছে এবং আমাদের প্রার্থনা রইল এভাবেই যেন অবিরত চলতেই থাকে।